আজকে ছিল আমাদের কুয়াকাটার লাস্ট দিন। তো আমি পরেছিলাম সুন্দর কিন্তু নোট কালারের একটা বোরখা, হালকা পাতলা কিছু মেকআপ, আর এটা ছিল আমার ফাইনাল লুক। আর দেখো দেখো আমাকে কত সুন্দর মাশাআল্লাহ লাগতেছে। সবাই কমেন্টে মাশাআল্লাহ লিখতে একদমই ভুলবেন না। আর আমার পরা বোরখা এবং নিকাবটি আপনারা পেয়ে যাবেন সিতারা বাই রাহা থেকে। আমি ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে পারচেজ করতে পারেন। দেখতেই পারতেছেন বোরকার ঘেরটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি এবং অনেক বেশি সফট ছিল। আমরা যে সমুদ্রের পাশে এত ঘোরাঘুরি এত লাফালাফি করছি, বাট একদমই গরম লাগেনি। আর হাতের সাইডে কিন্তু হালকা করে কারচুপি কাজ করা ছিল। শুভ সকাল ভুলে গেছি কি জানো, শুভ সকাল কটা দৌড়ো, এত ভুলে গেলে হয়। কুয়াকাটাবাসী। আর এখন আমরা আছি কিন্তু শিকদার প্যালেসে। জায়গাটা অনেক বেশি সুন্দর। আর এখন সকাল নেই অবশ্য, 11টা মানে 10টা বাজতে গেছে। মানে বোরখাটা পরে আমাকে এত সুন্দর লাগতেছে, আমি সব জায়গায় যাচ্ছি আর অল্প অল্প করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। বোরখাটা কিন্তু অনেক বেশি ঘের ছিল এবং অনেক লং ছিল, আর সেই রকম প্রিমিয়াম কোয়ালিটির একটা বোরখা ছিল। আমার তো মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। তারপর কিন্তু সকালবেলা আমরা চলে গেছিলাম বিচের ধারে। সকাল সকালে এইরকম একটা বিচের ভিউ মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এখানে আমি আপনাদেরকে একটি স্ক্যামের কথা বলে রাখি, এখানে বাইক বা ফটোগ্রাফার যারা আছে তাদের ফাঁদে আপনারা একদমই পড়বেন না। কারণ এখানে বাইকে যারা থাকে তারা কিন্তু ফার্স্টে আপনাদের পিছে পিছে অনেক ঘুরে বেড়াবে, যেটা আমাদেরও পিছে পিছে ঘুরে বেরিয়েছে, এবং আপনাদেরকে কিন্তু বলবে যে 40 টাকা এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যাব। তারা আসলে তাদের মেন কথাটি বলবে না। টুরিস্টদের যারা এক জায়গা থেকে আরেক জায়গায় বাইকে যেতে চান তারা কিন্তু অবশ্যই দামদারটা ঠিক করে নিবেন, কারণ যারা বাইক চালায় তারা মিটারে কিন্তু 40 টাকা করে ধরে। সুতরাং একটু দেখে শুনে বুঝে তারপরে কিন্তু দামাদামি করবেন। আমরা কিন্তু এই জায়গায় ছোটখাটো একটা স্ক্যামের শিকার হয়েছিলাম। যাই হোক, তারপর চলে এসেছি কিন্তু আবারও সমুদ্র দেখতে। সকালবেলার ভিউটা জাস্ট অসাধারণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এখন অনেকেই ভাবতে পারো যে বাইকে যেটা বসে আছে সেটা আমাদের বয়ফ্রেন্ড না রে ভাই, ওইটাই সেই স্ক্যামের সেই ছেলে। আমাদেরকে বলতেছিল যে 40 টাকা এই জায়গা থেকে ওই জায়গা নিয়ে যাবে। আমরা ট্রাস্ট করে গেছিলাম যে এই জায়গা থেকে ওই জায়গা হয়তো বা 40 টাকা করে নিয়ে যাবে। অনেক বড় একটা স্ক্যামের শিকার হয়েছে, এটা আমি ডিটেলসে পরে বলবো। তার আগে তোমরা একটু সমুদ্রটা দেখে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর একটা ভিউ ছিল কিন্তু সকালের দিকে। আর যেহেতু আকাশে অনেক বেশি মেঘ ছিল, এই জন্য কিন্তু ভিডিওটা এবং ওয়েদারটা অনেক বেশি জোশ ছিল। যাই হোক, তারপরে কিন্তু আমি ফারজানার নামটা লিখতেছিলাম বালিতে তোমরা ফার্স্টে সমুদ্রে যাওয়ার পরে কার নাম লিখেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবা। সত্যি বলতে আমি আমার বান্ধবীর নামটাই ফার্স্টে লিখেছি, তারপরে আমার আম্মু আব্বু জয়েন সবার নামই লিখেছে আস্তে আস্তে। ভাই সমুদ্র এইরকম একটা জায়গা যেখানে যাওয়ার পরে সবাই প্রথমে তার ভালোবাসার নামটি লিখবে। যেহেতু আমার কোনো ভালোবাসার মানুষ নেই, এই জন্য কিন্তু আমার বান্ধবীর নামটা লিখেছিলাম। তারপর আমরা কিন্তু সকালের দিকে আবারও গিয়েছিলাম লেম্বুর চরের দিকে। আর তোমরা লোকেশনটা দেখেই বুঝতে পেরেছো, যেহেতু সকালবেলা জোয়ার ভাটা হচ্ছিল এই জন্য পানি কিন্তু অনেকটাই বেশি ছিল। তারপর সকালে নাস্তার জন্য আমরা চলে গেছিলাম আরেকটা হোটেলে, মায়ের দেওয়া হোটেলে আর যাইনি ভাই। এখানে আমরা কিন্তু নিয়েছিলাম তেল ছাড়া রুটি, যেটার প্রাইস ছিল 20 টাকা করে, এবং ডাল নিয়েছিলাম সেটাও ছিল 20 টাকা করে। আমি এখানে যতদিন ছিলাম আর যত খাবার ট্রাই করেছি দেখলাম হয়তোবা ঝাল নেই, না হয় লবণ বেশি, না হয় হলুদ বেশি। আমার কাছে কি এমন লেগেছে নাকি তোমাদের কাছেও এমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার কাছে খাবারটা নিয়ে অনেক বেশি প্যারাই পড়তে হয়েছে ভাই, কারণ খাবারটা আমার কাছে লিটারালি একদমই ভালো লাগেনি। তারপর আমরা কিন্তু রুমে চলে আসি এবং হিসাব করা শুরু করি, যেহেতু বাসায় যেতে হবে টিকিট কাটার জন্য। নেক্সট ভিডিও আরেক সময় আপলোড দিব। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। আমি আজকে পড়ে যে অনেক ব্যথা পেয়েছি ভাই, সত্যি।